বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএস ম্যাথ ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, আর যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। আমরা ক্লাস 12-এর চিত্রণ বা অপেক্ষক এই চ্যাপ্টারের প্রশ্নমালা 2 এর এমসিকিউ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে দেখো আমরা এমসিকিউ 6 অঙ্ক থেকে শুরু করব। কী দেওয়া আছে দেখো, 6 অঙ্ক। মনে করো এফ ফ্রম 0 টু ইনফাইনাইট, যেখানে 0-এর দিকে রয়েছে ক্লোজড আর ইনফাইনাইটের দিকে রয়েছে ওপেন। তাহলে এফ ফ্রম 0 টু ইনফাইনাইট টু কোথায় যাচ্ছে না, ক্লোজড ইন্টারভ্যাল 0,2। চিত্রণটি এফ অফ এক্স সমান 2x/x+1 দ্বারা সংজ্ঞাত। তবে এফ চিত্রণটি হবে ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়, একটি উপরিচিত্রণ কিন্তু এক এক নয়, একটি বহু এক অন্তঃচিত্রণ আর ইনজেক্টিভ বা সাবজেক্টিভ নয়। তাহলে দেখো এফ আমাদের একটা ম্যাপিং বলে দেওয়া রয়েছে, যেখানে এফ অফ এক্স সমান দেওয়া রয়েছে আমাদের এটা 2x/x+1, যেখানে আমাদের ডোমেন সেট হচ্ছে এইটা, যে 0, ইনফাইনাইট, 0-এর দিকে ক্লোজড আর ইনফাইনাইটের দিকে ওপেন, আর এটা আর কোডোমেনটা হচ্ছে আমাদের ক্লোজড ইন্টারভ্যাল 0,2। তাহলে এখন আমরা দেখব আমাদের এফ চিত্রণটা কী ধরনের চিত্রণ হবে। তাহলে দেখো শুরুতে আমাদের যেটা দেওয়া রয়েছে ওটা আমরা লিখে নিয়েছি। এফ যে ফাংশানটা সেটা আমাদের দেওয়া রয়েছে 0 টু ইনফাইনাইট টু 0 to 2, ক্লোজড ইন্টারভ্যাল 0 to 2। এফ অফ এক্স সমান কত দেওয়া রয়েছে আমাদের 2x/x+1। তো আমরা এখানে শুরুতেই যেটা দেখব যে এই যে এফএক্সটা এই যে আমাদের বলে দেওয়া রয়েছে 0 টু ইনফাইনাইট থেকে ক্লোজড ইন্টারভ্যাল 0 to 2, এর মধ্যে আগে আমরা চেক করব যে এফএক্স ফাংশানটা আমাদের 1 আর 1 হচ্ছে কি না। 1 মানে এখানে দেখো আমাদের প্রথম যে এ অপশন যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে ইনজেক্টিভ কিন্তু সাবজেক্টিভ নয়। তাহলে আগে আমরা এই দুটোর জন্য চেক করব যে 1 আর 1 এই দুটো হচ্ছে কি হচ্ছে না। তাহলে 1 দেখানোর জন্য আমরা শুরুতে এখানে কিভাবে প্রমাণ করব না, 1 দেখানোর জন্য আমরা এটা যেভাবে প্রমাণ করব সেটা হচ্ছে আমরা এখানে 1 দেখানোর জন্য প্রমাণ করব সেটা হচ্ছে যদি আমাদের এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই হয়, তাহলে সেখান থেকে আমাদের কি ইমপ্লাই করবে, এক্স সমান হচ্ছে ওয়াই। এইভাবে আমরা এই প্রমাণটা করব। এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই এটা ধরে নিয়ে আমরা প্রমাণ করব এক্স সমান ওয়াই। যদি আমাদের এফ এক্স সমান এফ অফ ওয়াই সেখান থেকে ইমপ্লাই করে যদি এক্স সমান ওয়াই হয়, তাহলে আমরা কি বলতে পারবো, ম্যাপিংটা আমাদের 1 হবে, অর্থাৎ ম্যাপিংটা আমাদের ইনজেক্টিভ হবে। তাহলে দেখো আমরা এখানে কি ধরে নিচ্ছি শুরুতেই, এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ ওয়াই। তাহলে এফ অফ এক্স আমাদের কত রয়েছে 2x/x+1। তাহলে এফ অফ ওয়াই আমাদের কত হবে দেখো, এফ অফ ওয়াই সমান হবে 2y/y+1। তাহলে আমরা যেহেতু ধরে নিচ্ছি এফ এক্সের সঙ্গে এফ ওয়াইটা সমান, তাহলে এখানে আমরা অতএব দিয়ে কী লিখতে পারবো না, 2x/x+1 সমান 2y/y+1। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা কোনাকুনি গুণ করবো এখানে। তাহলে দেখো কোনাকুনি গুণ করলে আমরা পাবো 2xy প্লাস 2x সমান 2xy প্লাস 2y। তাহলে দেখো আমাদের দুদিক থেকে 2xy আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে ইমপ্লাইজ দ্যাট 2x সমান হচ্ছে 2y, সেখান থেকে ইমপ্লাই করছে আমাদের x সমান হচ্ছে y। তাহলে দেখো আমরা কি ধরে নিয়েছিলাম, আমরা এখানে ধরে নিয়েছিলাম যে এফ অফ এক্স সমান হচ্ছে এফ অফ ওয়াই, সেখান থেকে আমাদের কি ইমপ্লাই করলে x সমান হচ্ছে ওয়াই। তাহলে অতএব আমরা এখানে কি লিখতে পারবো, অতএব এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই, এখান থেকে এটা কি ইমপ্লাই করছে না, ইমপ্লাইজ দ্যাট এক্স সমান হচ্ছে ওয়াই। তাহলে আমরা কি পেলাম না, এই যে আমাদের যে এর ম্যাপিং যেটা দিয়েছিল এই ম্যাপিংটা কি হবে, এই ম্যাপিংটা আমাদের 1 অর্থাৎ আমাদের ইনজেক্টিভ হবে। তাহলে অতএব আমরা কি লিখতে পারছি, এফ ইজ 1 বা এখানে কি বলতে পারবো, এফটা হচ্ছে ইনজেক্টিভ। এবার দেখো সাবজেক্টিভ দেখানোর জন্য আমাদেরকে কি দেখাতে হয় না, সাবজেক্টিভ দেখানোর জন্য যেটা দেখাতে হয় না, এই যে আমাদের যে দুটো সেট রয়েছে, এই যে দ্বিতীয় নাম্বার যে সেটটা রয়েছে এই সেটের প্রত্যেকটা এলিমেন্টের কী হবে, এই সেটটাতে আমরা একটা প্রি ইমেজ পাবো। তাহলে প্রি ইমেজটা আমরা পাচ্ছি কিনা সেটা আমরা দেখব। তাহলে দেখো এখানে আমরা কি করব না, আমরা এখানে ধরে নেব যে দেখো যেহেতু আমাদের কি দেওয়া আছে, আমরা কি জানি ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স, আবার এফ অফ এক্স মানটা কার সঙ্গে সমান, এফ অফ এক্স মানে হচ্ছে 2x/x+1। তাহলে এখানে আমরা এই যে এফ অফ এক্সের জায়গায় 2x/x+1 বসাবো। তাহলে অতএব লিখতে পারি ওয়াই সমান হচ্ছে 2x/x+1। তো এখানে আমরা কি করব না, এখানে ওয়াই সমান আমাদের এই রাশিমালাটা পেয়েছি, আমরা মানে এক্স এর মানটাকে আমরা ওয়াই দ্বারা রিপ্লেস করব। তাহলে আমরা কোনাকুনি গুণ করি, তাহলে xy প্লাস ওয়াই সমান 2x। তাহলে ইমপ্লাইজ দ্যাট
এক্স ওয়াই মাইনাস 2x এটা সমান হচ্ছে মাইনাস ওয়াই, তাহলে ইমপ্লাইজ দ্যাট এক্স যদি কমন নিই তাহলে ওয়াই মাইনাস 2 সমান মাইনাস ওয়াই। তাহলে একেবারে আমি এখান থেকে যদি একটা মাইনাস কমন নিই তাহলে দেখো দুদিকের মাইনাসটা আমাদের ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে আমি অতএব একেবারে লিখে দিচ্ছি এক্স সমান হচ্ছে ওয়াই বাই 2 মাইনাস ওয়াই। তাহলে এখানে দেখো আমি এই যে ওয়াইয়ের যে মানগুলো পাবো, এই ওয়াইয়ের মানটা কিন্তু আমরা এই সেটটা থেকে নিতে পারবো, অর্থাৎ এই যে এই সেটটা ক্লোজ ইন্টারভ্যাল 0,2। এবার ক্লোজ ইন্টারভ্যাল 0,2 এটা এই সেটটা থেকে আমরা কার মানগুলো নেব, ওয়াইয়ের মানগুলো নেব। তাহলে 0,2 মানে এটা কি 0 সমান অথবা বড়, আর এদিকে হবে 2 এর সমান অথবা ছোট। তার মানে একটা আমরা পয়েন্ট পাবো। কিন্তু দেখো আমরা যদি এখানে ওয়াইয়ের জায়গায় 2 মানটা বসাই, এই যে এক্স সমান হচ্ছে ওয়াই বাই 2 মাইনাস ওয়াই, এখানে যদি আমরা ওয়াইয়ের জায়গায় 2 বসাই তাহলে 2 বাই 2 মাইনাস 2 মানে 2 বাই 0 চলে আসছে, আর সামথিং বাই 0 এটা মানে হচ্ছে কি এটাই হচ্ছে আমাদের আনডিফাইন্ড, অর্থাৎ এটাকে আমরা ডিফাইন করতে পারবো না। তার মানে ওয়াই সমান যদি আমরা 2 মানটা বসাই তাহলে ওয়াই সমান 2 মানের জন্য দেখো এক্স এর মানটাকে আমরা ডিফাইন করতে পারছি না। তার মানে কি বলতে পারবো, ওয়াই এর 2 মানের আমরা কিন্তু কোনো মানে প্রি ইমেজ পাবো না। তাহলে এই যে 2টা আমরা ওয়াই সমান যে 2টা বসাচ্ছি, এই ওয়াই সমান 2টা সেটা হচ্ছে আমাদের এই সেটটাতে রয়েছে। তাহলে এই 2 সেটটার জন্য আমরা কোনো প্রি ইমেজ কিন্তু দেখো আমরা এই সেটটা থেকে পাচ্ছি না, কারণ এইটা কার মান, এগুলো হচ্ছে এক্স এর মান, এক্স এর মানটা আমাদের আনডিফাইন্ড চলে আসছে। তাহলে আমরা কি বলতে পারবো, এই যে এফ যে ম্যাপিংটা রয়েছে এটা আমাদের অন টু হবে না, তার মানে অন টু মানে এখানে যেটা অপশানে দেওয়া রয়েছে সেটা হচ্ছে সাবজেক্টিভ নয়। তাহলে দেখো আমাদের এখানে আনসারটা প্রথম যে অপশানটা রয়েছে সেটা আমাদের কারেক্ট আনসার হবে, অর্থাৎ অপশান এটা হবে আমাদের কারেক্ট আনসার। এফ ম্যাপিংটা কীরকম না, এফ ম্যাপিংটা হচ্ছে আমাদের ইনজেক্টিভ বাট নট সাবজেক্টিভ, ইনজেক্টিভ হবে কিন্তু সাবজেক্টিভ হবে না। দেখো এবার আমরা 7 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে 7 অঙ্ক, মনে করো এফ ফ্রম এন টু এন চিত্রণ যা নিম্নরূপে সংজ্ঞাত এফ অফ এক্স সমান এক্স প্লাস 1 যখন এক্স বিলংস টু এন, যখন এক্সটা আমরা কী নেব, অযুগ্ম সংখ্যা নেব, আর এটা সমান হবে এক্স মাইনাস 1 যখন এক্সটা হবে যুগ্ম। কিন্তু এই এক্সগুলো সব সময় কোথাকার এলিমেন্ট হবে না, ন্যাচারাল নাম্বারের, অর্থাৎ ন্যাচারাল নাম্বারের যে সেটটা রয়েছে এন, স্বাভাবিক সংখ্যা সময়ের সেট থেকে নেওয়া নাম্বারগুলো নিতে হবে। মানে কি বলেছে, এফ চিত্রণটি হবে একটি এক এক অন্তচিত্রণ, এক এক উপরিচিত্রণ, বহু এক উপরিচিত্রণ, আর হচ্ছে বাইজেক্টিভ চিত্রণ। তাহলে এখন আমরা দেখব যে এই এফ ম্যাপিংটা আমাদের কি ধরনের ম্যাপিং হচ্ছে। তাহলে দেখো যেটা আমাদের প্রশ্নে দেওয়া রয়েছে ওটা আমরা লিখে নিয়েছি। এফ ফ্রম হচ্ছে এন টু এন, যেখানে এফ অফ এক্স সমান হচ্ছে এক্স প্লাস 1 যখন এক্সটা হচ্ছে অযুগ্ম, আর এক্স মাইনাস 1 নেব যখন এক্সটা হচ্ছে যুগ্ম। আর মানে এক্সের প্রত্যেকটা নাম্বার কিন্তু আমাদের স্বাভাবিক সংখ্যার সেট সমূহ থেকে নিতে হবে। তাহলে দেখো আমরা এখান থেকে আগে কিছু সেটের, যেহেতু এটা ন্যাচারাল নাম্বার থেকে ন্যাচারাল নাম্বারে ম্যাপ করছে, আমরা এখানে কিছু এলিমেন্টের মানগুলো বের করে নিই। তাহলে আমরা যদি এফ অফ 1 বের করি, তাহলে এফ অফ 1 মানে কি, আমি এক্সের জায়গায় 1 বসাচ্ছি, তাহলে এক্সের জায়গায় যখন 1 বসাবো, 1টা হচ্ছে আমাদের অযুগ্ম সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমাদের কোন ফাংশনটা নেবো, এই যে এক্স প্লাস 1 মানটা। তাহলে এফ অফ 1 এর মানটা কত হবে আমাদের, 1 প্লাস 1 সমান হচ্ছে 2। একই রকমভাবে যদি আমি এফ অফ 2 মান বের করি, তাহলে এক্সের জায়গায় আমি কত বসাচ্ছি, 2 বসাচ্ছি, তার মানে 2টা কী ধরনের সংখ্যা, যুগ্ম সংখ্যা, তাহলে সেক্ষেত্রে আমাদের ফাংশনটা নিতে হবে এই সংখ্যাটা, অর্থাৎ আমরা এটা নেব 2 মাইনাস 1 সমান 1। এবার আমি নিচ্ছি এফ অফ 2 নিয়েছি, এবার আমরা এফ অফ 3 নেব। তাহলে 3টা যেহেতু অযুগ্ম সংখ্যা, তার মানে আমরা এই ফাংশনটা নেব, তাহলে এখানে হবে 3 প্লাস 1 সমান হচ্ছে 4। আর এফ অফ 4 যদি নিই তার মানে এটা হবে 4 এক্স মাইনাস 1 আছে, তার মানে 4 মাইনাস 1 সমান হচ্ছে 3। দেখো এবার যদি আমরা এটাকে সেটের আকারে লিখি, আমরা এই যে কটা এলিমেন্ট আমরা পেলাম এটা দিয়ে যদি লিখি, তাহলে এই হচ্ছে আমাদের সেট দুটো, এই হচ্ছে আমাদের ম্যাপিং এফ কোথা থেকে কোথায় না, এন থেকে এনে। তাহলে আমি এখানে দেখো কিছু এলিমেন্ট ধরে নিয়েছি, কতগুলো দিয়ে আমি ক্যালকুলেশন করেছি, 1 2 3 আর 4, মানে এখানকার সেটের এলিমেন্টগুলো নিয়েছি আমি 1 2 3 4। এবার এর যেগুলো আমরা ইমেজ পেয়েছি, দেখো এফ 1টা কোথায় যাচ্ছে, এখানেও দেখো যে এলিমেন্টগুলো পেয়েছে প্রত্যেকটা দেখো এই যে 2 1 4 আর 3, তার মানে এখানে আমি 1 2 3 4 করে লিখে দিই, 1 2 3 4। তার মানে এবারে দেখো এফ অফ 1 এর মানটা কত এসেছে, 2 এসেছে, তার মানে 1টা কোথায় ম্যাপ করেছে, 1টা ম্যাপ করেছে আমাদের এখানে 2তে।
তাহলে দেখো যখন আমি এক্সের জায়গায় 1 বসাচ্ছি, এফ অফ এক্সের মানটা অর্থাৎ এফ অফ 1-এর মানটা আমরা পাচ্ছি 2। যখন আমরা 2 বসাচ্ছি তখন আমরা এর মানটা পাচ্ছি 1। যখন আমরা এক্সের জায়গায় 3 বসাচ্ছি এর মান পাচ্ছি 4। আবার যখন আমরা 4 বসাচ্ছি তখন এর মানটা পাচ্ছি 3। তাহলে দেখো আমরা যখন এই মানগুলোর দিয়ে যখন আমরা ক্যালকুলেশন করছি, তার মানে এখানে দেখো আমরা কি পাচ্ছি না, এই যে এটা হচ্ছে আমাদের ক্ষেত্র সেট, আর এটা হচ্ছে আমাদের মানে এটা হচ্ছে আমাদের ডোমেন, আর এটা হচ্ছে কোডোমেন। তাহলে এখানে দেখো এই যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি এখানে দেখো ডিফারেন্ট ইমেজ পেয়েছি। আবার এই কোডোমেনের দেখো প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি কি একটা করে প্রি ইমেজ পেয়েছি। তার মানে আমরা কি বলতে পারি, এই যে ম্যাপিংটা আমরা নিয়েছি, এই যে যেভাবে আমাদের এই ম্যাপিংটা এখানে ডিফাইন করা রয়েছে n টু n এর মধ্যে, একবার x+1 আর একবার x-1, যখন এক্সটা হচ্ছে অযুগ্ম আর একবার এক্সটা হচ্ছে যুগ্ম। এখানে দেখো আমি এই যে প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি একটা করে এখানে যেমন ইমেজ পেয়েছি, আবার এই সেক্ষেত্রে এখানেও দেখো আমি এখানকার প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমি একটা করে প্রি ইমেজ এই সেট থেকে পাচ্ছি। তার মানে আমরা কি বলতে পারবো, এই যে ম্যাপিংটা দেওয়া রয়েছে সেটা আমাদের 1-1ও হবে, আবার সেই সঙ্গে এই ম্যাপিংটা আমাদের কি হবে 1-2ও হবে। তার মানে 1-1 আর 1-2 এই দুটো যদি একসাথে হয় তার মানে সেই ম্যাপিংটাকে আমরা কি বলতে পারবো, একটা হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। এবার দেখবো আমাদের অপশানগুলো কি কি রয়েছে। তাহলে দেখো এখানে এই যে অপশান বি দেখো রয়েছে কি বলা আছে, একটি এক উপরি চিত্রণ। আবার অপশান ডিতে দেখো বলা রয়েছে বাইজেক্টিভ চিত্রণ। কিন্তু আমরা দেখো ক্যালকুলেশন করে আমরা কি জানি যে যেটাই এক উপরি চিত্রণ সেটাই হচ্ছে আবার বাইজেক্টিভ চিত্রণ। তার মানে এখানে আমাদের অপশান বি আর অপশান ডি এই দুটোই কিন্তু আমাদের আনসার হবে। দেখো এবার আমরা 8-এর অঙ্ক করবো। 8-এরটা কি বলেছে দেখো, যে যদি এ শূন্য সেট না হয় তবে এর উপর উপাদান স্থির চিত্রণ হবে। এবার উপাদান স্থির চিত্রণ মানে সেটাকে আমরা কি বলি, এটাই হচ্ছে আমাদের আইডেন্টিটি ম্যাপিং। এটাকে আমরা বলি আইডেন্টিটি ম্যাপিং। এবার আইডেন্টিটি ম্যাপিংয়ের ক্ষেত্রে কি হয় না, মনে করো এই যদি আমাদের দুটো সেট থাকে, এই দুটো সেটের যদি এইখানে আমাদের যে এলিমেন্টটা থাকবে, মনে করো এখানে যদি আমাদের 2 এলিমেন্টটা থাকে তাহলে 2 এলিমেন্টটা এখানে গিয়ে কী করবে, 2-এতেই ম্যাপ করবে। অর্থাৎ এই দুটোকে সবসময় সমান হতে হবে, তবে আমরা সেই ম্যাপিংটাকে কি বলবো, আইডেন্টিটি ম্যাপিং। এবার আইডেন্টিটি ম্যাপিং আমাদের সবসময় দেখো এখানে দেখো একটা এলিমেন্ট এখানে একটা জায়গাতেই ম্যাপ করছে, তার মানে এটা আমাদের অবশ্যই কী হবে 1-1 হবে। আবার এই এলিমেন্টটার আমরা কি পাচ্ছি, প্রি ইমেজ পাবো, এইটাই হবে। তার মানে সেটা আমাদের কি হচ্ছে 1-2 হবে। তার মানে আইডেন্টিটি ম্যাপিংটা হচ্ছে সবসময় হচ্ছে 1-1ও হবে 1-2 হবে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাপিং কিন্তু অলওয়েজ হচ্ছে বাইজেক্টিভ ম্যাপিং। তো এখানে দেখো আমাদের যেটা অপশন এ রয়েছে সেটা হবে আমাদের কারেক্ট আনসার, অর্থাৎ এই যে এটা বাইজেক্টিভ। আর এখানে দেখো শুরুতেই বলা দিয়েছে এটা হচ্ছে শূন্য সেট না হয়, তার মানে এর মধ্যে কি হচ্ছে নিশ্চয়ই একটা না একটা এলিমেন্ট অবশ্যই থাকবে। তাহলে এর উপর উপাদান স্থির চিত্রণ বা আইডেন্টিটি ম্যাপিং সেটা সবসময় কী হবে, একটা হবে বাইজেক্টিভ ম্যাপিং। দেখো এবার আমরা 10-এর দাগের অঙ্ক করবো। 10-এর অঙ্ক কী দেওয়া রয়েছে, মনে করো সব এক্স বিলংস টু জেড এর জন্য এফ ফ্রম জেড টু জেড চিত্রণ এফ এক্স সমান 3x-2 দ্বারা সংজ্ঞাত। তবে এফ চিত্রণটি হবে কী কী অপশান দেওয়া রয়েছে দেখো, উপরি চিত্রণ কিন্তু এক এক নয়, এক এক কিন্তু উপরি চিত্রণ নয়, বহু এক অন্তঃচিত্রণ, আর হচ্ছে বহু এক উপরি চিত্রণ। তাহলে এখানে দেখো এক্স মানে এক্সটা কোথাকার এলিমেন্ট, জেড, অর্থাৎ হচ্ছে পূর্ণ সংখ্যা, যেখানে এফ অফ এক্স সমান কত বলা আছে 3x-2। তাহলে দেখো আমাদের এখানে এফ অফ এক্সটা কত বলা আছে না, এফ অফ এক্স সমান হচ্ছে 3x-2। তাহলে শুরুতে আগে আমরা 1-1 আর 1-2 এই দুটো হচ্ছে কি হচ্ছে না, এই দুটো আমরা চেক করব। তাহলে দেখো 1-1 হওয়ার জন্য আমরা এখানে কি করে নেব, 1-1 হওয়ার জন্য যেটা আমরা দেখাবো যেভাবে, সেটা হচ্ছে আমরা এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই ধরে নিয়ে সেখান থেকে আমাদের কি ইমপ্লাই করবে, যদি আমাদের এক্স সমান ওয়াই এটা আমরা দেখাতে পারি তাহলে আমরা বলতে পারবো ফাংশনটা আমাদের 1-1 হবে। তাহলে এখানে আমরা শুরুতে কি করছি, এফ অফ এক্স সমান এফ অফ ওয়াইটা ধরে নিচ্ছি। তাহলে অতএব আমি একেবারে লিখে দিচ্ছি যে 3x-2 সমান হচ্ছে 3y-2। তাহলে দুদিক দেখো -2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে আমরা কত পাচ্ছি 3x সমান 3y। তাহলে ইমপ্লাইজ দ্যাট x সমান হচ্ছে y। তাহলে দেখো আমরা এখানে কি দেখাতে পেলাম না, যদি আমাদের এফ অফ এক্স সমান এফ অফ ওয়াই হয় তাহলে সেখান থেকে আমাদের এটা কি ইমপ্লাই করবে, x সমান হচ্ছে y। তাহলে অতএব আমরা কি বলতে পারি, f ইজ 1-1। তার মানে এফটা আমাদের 1-1 হবে। এবার আমরা দেখব 1-2টা হচ্ছে কি হচ্ছে না। তাহলে 1-2 দেখানোর জন্য আমাদের কি দেখাতে হবে না, এই যে যদি এই দুটো যে সেট রয়েছে তার মানে এই সেটের একটা এলিমেন্টের আমরা এখানে প্রি ইমেজ এখান থেকে একটা পাবো। তাহলে সেটা দেখানোর জন্য আমরা এখানে কি করে নেব, আমরা এখানে ধরে নিচ্ছি y সমান হচ্ছে এফ অফ এক্স। এবার এফ অফ এক্সের জায়গায় আমি কোন মানটা বসাবো, এই যে 3x-2 যেটা আমাদের বলা রয়েছে, দিয়ে আমরা এক্সের মানটা
এক্স এর মান বের করব। তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা লিখতে পাচ্ছি, দেখো ওয়াই সমান হচ্ছে 3x - 2, তাহলে ইমপ্লাইজ দ্যাট 3x সমান আমরা পাবো y + 2, তাহলে অতএব x সমান হচ্ছে y + 2 / 3। এবার দেখো এই যে এই দুটো সেট আমরা নিয়েছিলাম, এই দুটো সেট প্রত্যেকটা কার এলিমেন্ট না, এখানেও এটাও হচ্ছে জেড এর এলিমেন্ট, এগুলোও হচ্ছে জেড এর এলিমেন্ট। এবার দেখো আমি জেড এর এলিমেন্টের মধ্যে কারা কারা পড়ে, 0 1 2 3 এই সংখ্যাগুলো, আবার এদিক বরাবর মাইনাস সংখ্যাগুলো, অর্থাৎ -1 -2 -3। কিন্তু দেখো আমাদের কিন্তু কোনো দশমিক বা ভগ্নাংশ এই টাইপের সংখ্যা কিন্তু জেডের মধ্যে পড়বে না। কিন্তু এখানে দেখো যদি আমি ওয়াই জায়গায় 0 পুট করি, 0টা দেখো অবশ্যই একটা জেডের এলিমেন্ট, মানে 0 বিলংস টু হচ্ছে জেড। কিন্তু এখানে যখনই আমরা 0 বসাবো তাহলে x সমান আমরা পাচ্ছি দেখো 0 + 2/3, মানে মানটা আমাদের কত চলে আসছে 2/3। এবার 2/3 এটা দেখো মূলদ সংখ্যা, কিন্তু এটা কি ডাজ নট বিলংস টু জেড, কিন্তু অবশ্যই x এর মানটাকে কি হতে হতো, জেড এর একটা এলিমেন্ট হতে হতো। কিন্তু তার মানে কি আমরা দেখো যে 0 এলিমেন্টটা নিচ্ছি, এই 0 এলিমেন্টের কিন্তু আমরা কোনো প্রি ইমেজ এটার মধ্যে থেকে কিন্তু পাচ্ছি না। একই রকমভাবে আমি যদি অন্য পয়েন্ট দিয়ে চেক করি, 1 যদি নিই তার মানে 1 বসালে 1 + 2/3, তার মানে 1 এর জন্য আমরা পাবো। কিন্তু 2 যদি বসাই, মানে 2 এর জন্য বসালে এটা দেখো আমাদের 4/3 চলে আসছে, তার মানে 2 বসালেও 2 সংখ্যাটার 2 এলিমেন্টের কিন্তু আমরা কোনো প্রি ইমেজ পাবো না। তাহলে আমরা কি বলতে পারবো না, এই যে ম্যাপিংটা রয়েছে f from z to z, যেখানে ডিফাইন করা রয়েছে fx = 3x - 2, এটা আমাদের কিন্তু 1 2 হচ্ছে না। তার মানে f is 1 1, বাট কি এটা কিন্তু নট অন 2। তাহলে দেখবে তোমাদের বইতে যেটা অপশন বি সেটা হবে কারেক্ট আনসার। অপশন বিতে কত বলা রয়েছে না, এটা হবে 1 1, কিন্তু এটি উপরিচিত্রণ নয়। দেখো এবার আমরা 11 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে, মনে করো f from R to R অপেক্ষক f of x = x² দ্বারা সংজ্ঞাত। যে বৃহত্তম ক্ষেত্রে f অপেক্ষকটি 1 1, তা হলো আমাদের এই 4টে অপশন দেওয়া রয়েছে, এদের মধ্যে কোনটা হবে সেটা আমাদেরকে লিখতে হবে। কি বলেছে এখানে, fx = x² একটা ফাংশন দেওয়া রয়েছে, যেটা হচ্ছে R থেকে R এ ম্যাপ করছে। বলছে যে বৃহত্তম ক্ষেত্রেতে f অপেক্ষকটা হচ্ছে 1 1, সেই ক্ষেত্রটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো এখানে আমাদের ফাংশনটা কি দেওয়া রয়েছে না, f of x সমান হচ্ছে x², আর এফটা কোথা থেকে ম্যাপ করছে না R থেকে R এ। এবার R থেকে R এ যদি ম্যাপ করে তাহলে এখানে দেখো R এর মানগুলো কোথা থেকে কোথায় রয়েছে, R এর মান হচ্ছে -∞ to +∞, আবার এখানের R এর মানগুলো কত হবে -∞ to +∞। তো এখানে দেখো ফাংশনটা আমাদের কি বলা আছে বলো তো, f of x সমান হচ্ছে x²। এবার এই ফাংশনটা দেখো একটা হচ্ছে যুগ্ম অপেক্ষক, কারণ আমি এখানে যদি f of x সমান +x বসাই তাহলে দেখো এর মানটা হবে x², আর যদি আমি f of x এর জায়গায় -x বসাই তাহলে এটা হবে দেখো -x² সমান হচ্ছে x²। তার মানে যখন এখানে প্লাস মান নিচ্ছি তার মানে এর মানটা কোথা থেকে প্লাস মান নিচ্ছি, মানে দেখো এই যদি আমরা সংখ্যা রেখাটা নিই তার মানে এখানে হচ্ছে 0, এই বরাবর চলে যাচ্ছে হচ্ছে +∞, আর এই বরাবর চলে যাচ্ছে আমাদের -∞। তাহলে আমি যখন পজিটিভ মান নেব তখন সেটা হচ্ছে আমাদের এই দিকের পোর্শন, তার মানে fx সমান যখন x² নেব তখন এটা কার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এই যে 0 x ∞ এর মধ্যে। আবার এটা যখন আমি -x বসাবো তার মানে তার মানটা কোন দিক বরাবর, এই দিক বরাবর নিতে হবে, অর্থাৎ 0 থেকে -∞ এর মধ্যে। তার মানে এটা আমরা নেব কত না -∞ x 0। এবার আমাদেরকে বলেছে যে বৃহত্তম ক্ষেত্রে fx ফাংশনটা 1 1, তার মানে এফটা যদি আমাদের 1 1 হতে হয় তাহলে যে বৃহত্তম ক্ষেত্রটা আমাদের নিতে হবে সেটা হচ্ছে আমাদের -∞ x < 0, অথবা আমরা কি নিতে পারবো না 0 < x ∞, এইটা। তো এটা হচ্ছে তোমাদের বইয়ের যেটা অপশন সি, সেই আনসারটা। দেখো এবার আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। কি দেওয়া রয়েছে, মনে করো a সমান a b, দুটোই মাত্র এলিমেন্ট দেওয়া রয়েছে, একটা হচ্ছে a আর একটা হচ্ছে b। এ সেটের ওই একই সেটে সব 1 1 চিত্রণ সমূহগুলো লিখতে বলেছে। মানে এখানে এফটা কোথা থেকে ম্যাপ করছে, এ থেকে এতে। এবার যে সমস্ত মানে যেগুলো আমাদের ওই যে সব 1 1 অর্থাৎ 1 1 ম্যাপিংগুলো আমাদেরকে এখান থেকে বের করে লিখতে হবে। তাহলে দেখো এখানে আমাদের এ সেটটা বলা আছে কত, এ সেটের মাত্র দুটো এলিমেন্ট এ আর বি। আমাদেরকে কি 1 1 চিত্রণ কটা হবে সেই 1 1 চিত্রণগুলো আমাদেরকে লিখতে বলেছে। তাহলে এখানে ম্যাপিংটা কোথা থেকে কোথায় ম্যাপ করবে না, এ থেকে এতেই ম্যাপ করবে। তাহলে এখানকার এলিমেন্টও হচ্ছে এ আর বি, এখানকার এলিমেন্টও হচ্ছে এ আর বি। তাহলে এফ একটা ম্যাপিং বলা আছে যেটাকে আমাদেরকে কিন্তু 1 1 হতে হবে।
তার মানে এক এক হতে গেলে দেখো আমাদের এটা যদি এতে ম্যাপ করে আর বিটা যদি বিতে ম্যাপ করে, তাহলে আমরা ম্যাপিংটাকে একটা 1-1 ম্যাপিং বলতে পারবো, কারণ এর প্রত্যেকটা এলিমেন্ট কী হচ্ছে এখানে প্রত্যেকটা, আর আমরা কি করছি একটা করে ইমেজ পাচ্ছি। অর্থাৎ আমরা যদি এটাকে F(1) বলি, তাহলে F1 এ এটা সমান আমরা কত পাচ্ছি, একবার আমরা পাবো এ, আর একবার F1 আমরা যদি এটা যখন আমরা বি বসাচ্ছি তখন এর মানটা আমরা পাচ্ছি বি। তাহলে এটা একটা ম্যাপিং পাবো। আর একটা ম্যাপিং হবে দেখো আমাদের F2, যদি আমরা একটা ম্যাপিং নিই F2, যেটাও কোথা থেকে কোথায় না এ থেকে এতে, তাহলে এখানকার এলিমেন্ট এ আর বি, এর এলিমেন্টগুলো হচ্ছে এ আর বি। তাহলে একবার আমরা আর একটা ম্যাপিং পাবো যদি আমাদের এই এলিমেন্টটা এটা যদি বিকে ম্যাপ করে আর বিটা যদি কোথায় যায় এ কে ম্যাপ করে, তাহলে দেখো এই ম্যাপিংটাও আমাদের কি হবে, এই ম্যাপিংটাও আমাদের কিন্তু 1-1 ম্যাপিং হবে। তাহলে এখানে F(a) এক্সের জায়গায় যখন আমরা এ বসাবো আমাদের F(a) এর মানটা কত দেবে, বি দেবে। আর এখানে যখন আমরা এক্সের জায়গায় আমরা বি বসাবো তখন এর মানটা আমরা পাবো এ। এবারে দেখো আমরা 2-এর অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে, মনে করো A সমান 1, 2, 3, এ সেটের ওই একই সেটের সব এক এক চিত্রণসমূহ লেখো। এবারে এই অঙ্কটা দেখবে তোমাদের বইতে এক্সাম্পলে করে দেওয়া রয়েছে, কিন্তু সেখানে এক্সাম্পলে আমাদের 1, 2, 3 পরিবর্তে এ, বি আর সি দেওয়া রয়েছে। তো আমি ওইখান থেকে তোমাদের এই অঙ্কটা দেখিয়ে দিচ্ছি। এ দেখো এই এক্সাম্পলের এই অঙ্কটা, মনে করো এ সমান এ, বি, সি, এ সেটের এক এক চিত্রণসমূহ লেখো। তো এখানে দেখো আমরা কটা এক এক চিত্রণসমূহ পাবো সেটা বের করার আমাদের একটা ফর্মুলা রয়েছে। এখানে যেমন দেখো যেটা বলা রয়েছে, এখানে ম্যাপিংটা আমাদের কিন্তু এ সেট থেকে এ সেটাই নিতে হবে। এবার কোনো একটা আমাদের ধরো মনে করো ম্যাপিং দেওয়া রয়েছে এরকম যে এ ফ্রম এ টু বি, এ থেকে বিতে একটা ম্যাপিং দেওয়া রয়েছে। যদি আমাদের এ সেটের মেম্বারের সংখ্যা এর যদি এম হয় আর বি যে সেটটা রয়েছে তার মেম্বারের সংখ্যা যদি এন হয়, কি বললাম আমি, এ সেটে যদি এমখানা এলিমেন্ট থাকে, বি সেটে যদি এনখানা এলিমেন্ট থাকে, তাহলে সেখানে আমরা যতগুলো 1-1 ম্যাপিং বা 1-1 ফাংশন পাবো সেটা কতগুলো পাবো না, সেখানে আমরা NPM এতগুলো আমরা 1-1 ম্যাপিং বা এক এক চিত্রণ পাবো। তো এখানে দেখো আমাদের তো এ থেকে এতে ম্যাপ করছে, তাহলে এতে এলিমেন্টের সংখ্যা হচ্ছে 3টে। তার মানে এখানে NPM এর পরিবর্তে আমরা এখানে কত লিখবো, এটা সমান হবে আমাদের 3p3। এবার 3p3 এর ভ্যালু হচ্ছে 6। তার মানে আমরা এখানে এ সেট থেকে এ সেটে কতগুলো টোটাল আমরা চিত্রণ পাবো, এখানে আমরা টোটাল কিন্তু 6টা চিত্রণ পাবো। তাহলে এখানে দেখো এটা লিখে দিয়েছে যে প্রদত্ত এ সেটের 6টি এক এক চিত্রণ রয়েছে। তাহলে এই যে 6টি এক এক চিত্রণ লিখেছি আমরা, এই 6টিটা আমরা কোথা থেকে পেয়েছি না এই ফর্মুলাটা থেকে NPM, যেখানে এখানে আমাদের n এর মানও হচ্ছে 3 আর m এর মানও হচ্ছে 3, অর্থাৎ 3p3, সেখান থেকে ক্যালকুলেশনে পাচ্ছি আমরা 6। এবার দেখো যে চিত্রণগুলো নিয়েছে, দেখো প্রথমে যেটা নিয়েছে F(a) সমান a, F(b) সমান b, F(c) সমান c। অর্থাৎ প্রথম যেটা নিয়েছে সেটা কি রকম না, এই হচ্ছে মনে করো দুটো আমাদের যে সেট দুটো রয়েছে, প্রথমটাই হচ্ছে আমরা এ বি সি নিয়ে নিলাম, দ্বিতীয়টাতেও আমাদের এ বি সি হবে। এবার কিভাবে নিয়েছি প্রথমটা না, এটা এতে যাচ্ছে, বিটা বিতে যাচ্ছে, সিটা সিতে যাচ্ছে। তাহলে দেখো আমাদের অবশ্যই এই ম্যাপিংটা কী হবে, একটা এক এক চিত্রণ। তাহলে এখানে আমরা প্রথমটা কি নিয়েছি F(a) সমান a, F(b) সমান b, F(c) সমান c। এবার পরেরটা দেখো বি আর সিকে অল্টারনেট করে দিয়েছে, F(a) সমান a কে ফিক্সড রেখেছে, আর বিটা দেখো এখানে পাচ্ছি সিতে গেছে আর সিটা গেছে বিতে। অর্থাৎ দ্বিতীয় নম্বরে যেটা নিয়েছে এই যে এখানে এ বি আর সি, আর এখানেও এ বি আর সি, এখানে এটাকে ফিক্সড রেখেছে মানে এটা এতেই ম্যাপ করছে, কিন্তু বিটাকে দেখো চেঞ্জ করে দিয়েছে, বিটা কি করেছে, বিটা যাচ্ছে সিতে আর এই সিটা যাচ্ছে বিতে। এবার পরেরটা দেখো কি করেছে, পরেরটাতে দেখো F(a) সমান b, F(b) সমান a আর F(c) সমান c, অর্থাৎ সিটাকে ফিক্সড রেখেছে, বাকি দুটোকে চেঞ্জ করে দিয়েছে। মানে পরেরটা হচ্ছে এরকম করেছে এ বি সি, অর্থাৎ সিটা সিতে যাবে, এ আসছে বিতে আর বি আসছে এতে। এবার তারপরটাতে দেখো এবার আমাদের কি করেছে, তাহলে এই তিনটে গেল, তাহলে F(c)টাকে ফিক্সড করেছে। পরেরটা দেখো কি করেছে, F(a) সমান b, F(b) সমান c আর F(c) সমান a করেছে। তার মানে এই হচ্ছে দুটো, তাহলে এই হচ্ছে এ বি সি, এখানে হচ্ছে এ বি সি। তাহলে এখানে কি নিয়েছে দেখো, এখানে নিয়েছে এটা যাচ্ছে কোথায়, বিতে, তার মানে এ যাচ্ছে বিতে
তারপরে দেখো কি করেছে, বি যাচ্ছে সিতে আর সি যাচ্ছে এতে। আবার পরেরটা দেখো কি করেছে, এ যাচ্ছে সিতে, বি মানে বিটাকে ফিক্সড রেখেছে, মানে অ্যাকচুয়ালি এইটাকে তোমরা এইখানে লিখতে পারতে, মানে একবার একে ফিক্সড, একবার এই যে শুরুতে যেমন করেছিলাম একবার একে ফিক্সড, একবার বিকে ফিক্সড আর একবার সিকে ফিক্সড করব। এখানে যেমন এটা করেছে, এই যে এফ অফ বিটাকে এবার ফিক্সড করেছে, এবার এ আর সিকে দেখো চেঞ্জ করেছে। তারপরটা কি করেছে, এফ অফ এ সমান সি, এফ অফ বি সমান এ, এফ অফ সি সমান বি। এবার এটাকেও আবার উল্টে দিয়েছে। তাহলে এই হচ্ছে দুটো সেট এ বি সি, এখানে হচ্ছে এ বি সি। এখানে দেখো এটা কোথায় যাচ্ছে, সিতে, এ যাচ্ছে সিতে আর বি যাচ্ছে এতে, আবার এখানে সি যাচ্ছে বিতে। তার মানে এই টোটাল আমরা 6 ধরনের ম্যাপিং পাবো। তাহলে অ্যাকচুয়ালি আমাদের ফর্মুলা হচ্ছে এটা, যদি এ সেটে আমাদের এম খানা এলিমেন্ট আর বি সেটে যদি এন খানা এলিমেন্ট থাকে তার ফর্মুলা হচ্ছে এনপিএম। দেখো এবার আমরা 2 এর অঙ্ক করবো। কী দেওয়া রয়েছে, মনে করো এ সমান হচ্ছে 0 1, দুটোই মাত্র এলিমেন্ট রয়েছে, একটা 0 আর একটা 1। বি সমান দেওয়া রয়েছে আমাদের 2 আর 6, দুটো এলিমেন্ট দেওয়া রয়েছে। এবং এ ফ্রম এ টু বি চিত্রণ এফ অফ এক্স সমান 6 - 4x দ্বারা, আর জি ফ্রম এ টু বি চিত্রণ জি এক্স সমান x² - 5x + 6 দ্বারা সংজ্ঞাত। এফ সমান জি, এটা হবে কিনা সেটা আমাদের যুক্তিসহ বলতে বলেছে। তাহলে এ সেটের এলিমেন্টগুলো কত কত, 0 আর 1, বি সেটে হচ্ছে 2 আর 6। একটা হচ্ছে এফ একটা ম্যাপিং যেটা এ থেকে বিতে ম্যাপ করছে, কি দ্বারা ডিফাইন করা আছে না, এফ এক্স সমান হচ্ছে 6 - 4x। আর জি একটা ম্যাপিং বলা আছে এ থেকে বিতে, যেখানে জি এক্স সমান বলা আছে এইটা x² - 5x + 6। এবার আমাদেরকে ক্যালকুলেশন করে দেখাতে বলেছে যুক্তিসহ, না এই যে এফ আর জি ম্যাপিং দুটো রয়েছে এই দুটো ম্যাপিং ইকুয়াল হবে কিনা। তাহলে দেখো শুরুতে আমাদের যেটা দেওয়া রয়েছে আমরা প্রত্যেকটা লিখে নিয়েছি, এ সেট আর বি সেট লিখে নিয়েছি, যেখানে এফ ফ্রম এ টু বি এফ এক্স সমান দেওয়া রয়েছে 6 - 4x, আর জি ফ্রম এ টু বি যেখানে জি এক্স সমান দেওয়া রয়েছে x² - 5x + 6। এবার এফ আর জিকে যদি ইকুয়াল হতে হয়, দেখবো আমরা একটা কন্ডিশন পড়েছিলাম না, এফ এর যে এলিমেন্টটা এখানে যদি পার্টিকুলার একটা কোনো একটা এলিমেন্ট নিই, সেই এলিমেন্টটা অন্য এলিমেন্টটার যেটা আমরা ইমেজ পাবো এই জি এর সেই এলিমেন্টের ইমেজটাও কী হবে, আমাদেরকে সেমই দিতে হবে, মানে ওই পার্টিকুলার ওই এলিমেন্টটাকে কিন্তু ওই ইমেজটাই দিতে হবে। তাহলে এখানে দেখো আমরা যদি ক্যালকুলেশন করি, এই যে এফটা কোথা থেকে কোথায় না, এ থেকে বি এর মধ্যে, তার মানে এর এলিমেন্টগুলো কত কত রয়েছে, 0 আর 1। তাহলে এখানে যদি আমি এখানে যদি মান বসাই, তার মানে একবার এক্সের জায়গায় 0 বসাবো আর একবার এক্সের জায়গায় 1 বসাবো, দিয়ে দেখি মানগুলো আমাদের কত কত আসছে। তাহলে এক্সের জায়গায় যদি 0 বসায়, তার মানে এফ অফ 0 এফ অফ 0 বসালে মান পাবো দেখো 6। এই যে 6 - 4 × 0 পাচ্ছি, 6 - 4 × 0 মানে হচ্ছে 6। আর একবার এক্সের জায়গায় বসাবো আমরা 1, তার মানে এফ অফ 1 সমান আমরা কোথায় কত পাচ্ছি না, 6 - 4 × 1 মানে 6 - 4, তাহলে এর মানটা পাচ্ছি আমরা 2। এটা গেল। তার মানে এখানে যদি আমরা এবার সেটের আকারে লিখি, তার মানে এর এলিমেন্টগুলো কত হচ্ছে 0 আর 1। এবার 0টা দেখো এখানে কোথায় গেল, 0টা এখানে, 0টার জন্য আমরা ইমেজ পাচ্ছি 6, আর 1-এর যেটা এলিমেন্ট রয়েছে তার আমরা ইমেজ পাচ্ছি এখানে 2। এটা হচ্ছে এর ম্যাপিংয়ের জন্য। এবার আমরা জি এর দেখো এ হচ্ছে এইটাই 0 আর 1, আর বি হচ্ছে এইটাই 2 আর 6, মানে এই দুটো এলিমেন্ট নিয়ে গঠিত সেটটা। তাহলে এখানে দেখো আমরা যদি জি অফ 0 বের করি, তার মানে এখানে দেখো আসবে 0² - 5 × 0 + 6, তার মানে এর কত মান পাচ্ছি 6 পাচ্ছি। আর জি অফ 1 কত পাবো আমরা, 1² - 5 × 1 + 6, অর্থাৎ এটা আমরা পাবো, এটা হচ্ছে 6 আর 1 7, 7 - 5 সমান হচ্ছে 2। এবার যদি এটাকে আমরা যদি লিখি, তাহলে দেখো এটা হচ্ছে আমাদের এ থেকে বিতে ম্যাপ করছে জি ম্যাপিংটা, জি একটা ম্যাপিং। তাহলে এখানে দেখো এর এলিমেন্টগুলো কত 0 আর 1, আর এর এলিমেন্টগুলো কত 6 আর 2। তো এখানে দেখো 0টা কোথায় যাচ্ছে, 0টা দেখো আমাদের এখানে পাচ্ছি 6-এ, মানে 0টা যাচ্ছে 6-এ আর 1টা যাচ্ছে কোথায় 2-তে, 1টা যাচ্ছে 2-তে। একই রকমভাবে এফটা দেখো 0 যাচ্ছে 6-এ, 1 যাচ্ছে 2-তে। তো আমি কি বলেছিলাম না, এফ ম্যাপিংয়ের এইখানে যে এলিমেন্টটা নেব সেই এলিমেন্টটার যেটা ইমেজ পাবো জি ম্যাপিংয়ের ক্ষেত্রে সেই এলিমেন্টারই, মানে এখানে 0 এলিমেন্টার যদি নিই সেই এলিমেন্টার কিন্তু এখানে যেটাতে ম্যাপ করবে এখানেও কিন্তু সেই পয়েন্টে ম্যাপ করবে। এখানেও দেখো 6 ম্যাপ করেছে, এখানেও দেখো 0 গেছে 6-তে, এখানেও দেখো 0 এসেছে 6-তে, এখানেও দেখো 1-এর আমরা ইমেজ পেয়েছি 2, এখানেও দেখো 1-এর ইমেজ পেয়েছি আমরা 2। এবার যেহেতু আমাদের দুটো ইকুয়াল হয়েছে, মানে প্রত্যেকটার পার্টিকুলার এলিমেন্টের জন্য ইমেজগুলো আমরা সেম সেম পেয়েছি, তাহলে আমরা কি অবশ্যই কি বলতে পারবো, এখানে আমাদের এফ এর সঙ্গে জি এর মানটা, মানে এফ ম্যাপিং আর জি ম্যাপিং এই দুটো অবশ্যই কি, এই দুটো অবশ্যই সমান হবে। এবার দেখো আমরা 3-এর দাগের অঙ্ক করব। কি দেওয়া রয়েছে,
মনে করো সব এক্স বিলংস টু আর এর জন্য এফ ফ্রম আর টু আর চিত্রণ এফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান দ্বারা সংজ্ঞাত। দেখাও যে এফ চিত্রণ এক এক কিংবা উপরি চিত্রণ নয়। তাহলে দেখো এখানে আমাদের ম্যাপিংটা কি কত বলা রয়েছে 3 অঙ্কটার ক্ষেত্রে, না ম্যাপিংটা আমাদের দেওয়া রয়েছে এফটা হচ্ছে আর থেকে আর এ ম্যাপ করছে। তাহলে এখানে লিখি আমরা এফ ফ্রম আর টু আর, যেখানে এফ অফ এক্স সমান কত বলা রয়েছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। আমাদেরকে কি দেখাতে হবে, না এটা আমাদের যেটা দেখাতে বলেছে এক এক কিংবা উপরি চিত্রণ নয়, মানে এটা এক এক চিত্রণও হবে না আবার উপরি চিত্রণও হবে না, অর্থাৎ 1 1 এবং 1 2 কিছুই হবে না। তাহলে দেখো এই যে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান রয়েছে, তো এখানে যদি আমরা পার্টিকুলার কোনো সংখ্যা দিয়ে যদি আমরা চেক করি, তাহলে 1 1 দেখাতে গেলে কিন্তু প্রত্যেকটা এলিমেন্টের জন্য আমরা ডিফারেন্ট ইমেজ পাবো। তাহলে এখানে যদি দেখো এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এখানে দেখো যদি আমরা এক্সের জায়গায় একবার পজিটিভ মানে প্লাস এক্স আর একবার মাইনাস এক্স বসে কী মান পাচ্ছি সেটা আমরা দেখি। এখানে দেখো এফ অফ এক্স সমান মানে যদি এখানে এক্সের জায়গায় আমরা প্লাস এক্স নিই তাহলে আমরা কত পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান পাবো। একই রকমভাবে আমরা যদি এফ অফ মাইনাস এক্স বের করি তাহলে তার মানে কত হচ্ছে মাইনাস এক্সের হোল স্কোয়ার প্লাস ওয়ান মানে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এখানে দেখো এক্স আর মাইনাস এক্স এই দুটো এলিমেন্ট কিন্তু আলাদা, কিন্তু তাদের ইমেজটা দেখো আমাদের একটাই দিচ্ছে। তাহলে এটাকে আমরা কিভাবে লিখবো, সংখ্যা দিয়ে ধরে করব। তার মানে এখানে আমরা এখানে কী লিখছি, এখানে দেখো আর থেকে আর এর মধ্যে যেহেতু ম্যাপ করছে, তার মানে আর এর মধ্যে দেখো 2 আর -2 দুটো এলিমেন্ট, তাহলে 2, -2 বিলংস টু আর, এটা আমরা নিতে পারবো। তাহলে এখানে যদি আমরা বের করি তাহলে অতএব এফ অফ 2 সমান হচ্ছে 2 স্কোয়ার প্লাস 1 মানে 4 প্লাস 1 হচ্ছে 5 হবে, আর এফ অফ -2 সমান হচ্ছে -2 এর স্কোয়ার প্লাস 1 মানে এটাও আমাদের 5 হচ্ছে। তাহলে আমাদের এক এক হওয়ার শর্তটা কি, না যদি আমাদের x1 নট ইকাল টু x2 হয় তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে এফ অফ x1 নট ইকাল টু এফ অফ x2। কিন্তু এখানে দেখো আমাদের কি হচ্ছে, এখানে 2 নট ইকাল টু -2, কিন্তু আমাদের কি হয়ে যাচ্ছে এফ অফ 2 এটা ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমাদের এফ অফ -2, কিন্তু আমাদের 1 1 হতে গেলে কি হতে হতো এফ অফ x1টা নট ইকাল টু এফ অফ x2 এটা হতে হতো। তাহলে কিন্তু আমাদের দেখো কী হয়ে যাচ্ছে দুটোর আমাদের সমান হয়ে যাচ্ছে। তাহলে অতএব আমরা কি বলতে পারবো এফ ইজ নট 1 1, এফটা আমাদের 1 1 নয়, অর্থাৎ এফটা কি, এফটা হচ্ছে এক এক চিত্রণ নয়। এবার আমরা কি দেখাবো, উপরি চিত্রণও হচ্ছে না। উপরি চিত্রণ দেখাতে গেলে কী দেখাতে হবে, না এই যে দুটো সেট রয়েছে এটার প্রত্যেকটার আমরা কি পাবো একটা করে প্রি ইমেজ পাবো এই সেটটা থেকে। তাহলে সেটা প্রমাণ করার জন্য আমরা এখানে দেখো সংখ্যা ধরে যদি আমরা সংখ্যা ধরে করি তাহলে আমাদের দেখো এখানে কত রয়েছে, না এফ অফ এক্স সমান রয়েছে আমাদের দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার এফ অফ এক্স সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এবার আমরা এখানে কি করে নিচ্ছি, না আমরা এখানে কি জানি ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি অতএব ওয়াই সমান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। তাহলে এখানে আমরা যদি এক্সের মানটা বের করি তাহলে ইমপ্লাই দ্য এক্স স্কোয়ার সমান হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান, অতএব এক্স সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার ওয়াই মাইনাস ওয়ান। এবার এখানে দেখো আমরা কি জানি যে যদি এটাকে আমাদের 1 2 হতে হয় বা উপরে চিত্রণ হতে হয় তার মানে ওয়াইয়ের প্রত্যেকটা মানের জন্য আমি কী পাবো একটা করে এক্সের মান পাবো, যেখানে এক্স আর ওয়াইয়ের মানগুলো কোথা থেকে রিয়েল নাম্বারের এলিমেন্ট হতে হবে। কিন্তু এখানে দেখো যদি আমি ওয়াইয়ের জায়গায় কোনো নেগেটিভ সংখ্যা বসাই বা ওয়াইয়ের জায়গায় মনে করো একটা 0 বসালাম, তাহলে ওয়াই সমান আমরা কী করছি 0, এবার 0টা কার এলিমেন্ট আর এর এলিমেন্ট। তাহলে এখানে দেখো এক্স সমান আমরা কত পাচ্ছি প্লাস মাইনাস রুট ওভার 0 - 1 সমান হচ্ছে প্লাস মাইনাস রুট ওভার -1। এবার রুটের ভিতরে -1 মানে এটা কি হয়ে যাবে, এটা নট বিলংস টু আর হয়ে যাবে। তার মানে 0 এলিমেন্টটা যেটা আমরা কোথা থেকে নিচ্ছি, না এই যে কোডোমেন সেটটা থেকে নিচ্ছি, এটার কিন্তু আমরা কোনো প্রি ইমেজ পাচ্ছি না। তার মানে আমরা কি বলতে পারবো, যেহেতু এটার আমরা কোনো প্রি ইমেজ পাচ্ছি না তাহলে আমরা কি বলতে পারবো এই সেটটা এই ফাংশনটা আমাদের 1 2 হবে না। তাহলে তোমরা এখানে ভাষাটা যেভাবে লিখবে, এখানে লিখবে যে 0 বিলংস টু আর, এই আর 0 বিলংস টু আর হয়েছে। এই জিরোটা আমাদের কোথাকার, না এটা হচ্ছে আমাদের কোডোমেন, ব্র্যাকেটে রেখে দেবে। যখনই তোমরা যেটা ধরবে সেটা ডোমেনের এলিমেন্ট ধরছো না কোডোমেনের এলিমেন্ট ধরছো সেটা কিন্তু তোমরা ব্র্যাকেট দিয়ে লিখে দেবে। কিন্তু 0 বিলংস টু আর, তারপর এখানে কি লিখবে, এমন কোনো
এক্স বিলংস টু আর, যেখানে এক্স বিলংস টু আর মানে সেটা কোথাকার এলিমেন্ট না, সেটা হচ্ছে ডোমেনের ডোমেন। তাহলে এমন কোনো এক্স বিলংস টু আর নেই যেখানে কি হবে না এফ অফ এক্স সমান 0 হবে, যেখানে কি হবে এফ অফ এক্স সমান 0 হবে। অর্থাৎ আমরা কি বলতে পারবো, অর্থাৎ 0 এর কোনো প্রাকবিম্ব বা প্রি ইমেজ নেই, 0 এর কোনো প্রি ইমেজ নেই। এবার যেহেতু আমরা 0 কোনো প্রি ইমেজ পাবো না, তাহলে আমরা অতএব কি লিখতে পারবো না, অতএব এফ চিত্রণটি উপরিচিত্রণ নয়, পরিচিত্রণ নয়। দেখো এবার আমরা 4 অঙ্ক করব। কি দেওয়া রয়েছে মনে করো এফ ফ্রম আর টু আর চিত্রণ এফ এক্স সমান 3x³ + 4 দ্বারা সংজ্ঞাত। দেখাও যে এফ হলো আর থেকে ওই একই সেটে একটি এক উপরিচিত্রণ। তার মানে এখানে হচ্ছে এফটা হচ্ছে আর থেকে আর এ ম্যাপ করছে, এফ এক্স সমান দেওয়া রয়েছে আমাদের 3x³ + 4, যেখানে আমাদেরকে কি দেখাতে হবে না এফ যে চিত্রণ সেটা হচ্ছে এক এবং উপরিচিত্রণ। তাহলে দেখো এখানে আমাদের কি বলা আছে পরের অঙ্কটা না এফটা কোথা থেকে কোথায় ম্যাপ করছে, আর থেকে আর এ, এফটা আর থেকে আর এ ম্যাপ করছে, যেখানে এফ অফ এক্স সমান আমাদের বলা রয়েছে 3x³ + 4। তাহলে আমাদেরকে কি দেখাতে হবে এটা 1 1 আর 1 2 হচ্ছে। তাহলে 1 1 দেখানোর জন্য আমরা কিভাবে প্রমাণ করব না, যদি আমাদের এফ অফ x1 সমান এফ অফ x2 এটা ধরে নিই, তাহলে সেখান থেকে কি ইমপ্লাই করবে x1 সমান হচ্ছে x2, এইটা ধরে আমরা এক একটা দেখাবো। তাহলে এখানে এই যে x1 x2গুলো আমরা নিচ্ছি, এই x1 x2গুলো আমরা কোথা থেকে নেব, এই যে আর থেকে মানে ডোমেন সেটটা থেকে নেব। তাহলে এখানে আমরা কি লিখছি যে ধরি x1, x2 বিলংস টু ক্যাপিটাল আর, এবং আমরা কি ধরে নিচ্ছি এফ অফ x1 সমান এফ অফ x2। এখান থেকে আমরা কি দেখাবো না, এখান থেকে আমাদের ইমপ্লাই করবে x1 সমান হচ্ছে x2। তাহলে এখানে লিখি অতএব এফ অফ x1 সমান এফ অফ x2, তাহলে ইমপ্লাইজ দ্যাট মানে মান বসাই, তাহলে এফ এক্সটা যদি 3x³ + 4 হয়, তাহলে এফ অফ x1 আমাদের কত হবে না 3x1³ + 4 সমান 3 × x2³ + 4, তাহলে দুদিক থেকে +4 ক্যান্সেল হয়ে যাবে। তাহলে আমরা এখানে পাচ্ছি 3x1³ সমান 3 × x2³, আর দুদিক থেকে 3 ক্যান্সেল হয়ে যাবে, আমরা পুরো টার্মগুলোকে একদিকে নিয়ে চলে আসি। তাহলে আমরা কত পাচ্ছি x1³ - x2³ সমান হচ্ছে 0। তাহলে ইমপ্লাইজ দ্যাট এটা ফর্মুলা ফেলবো a³ - b³ এর, তাহলে x1 - x2 × x1 এর স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x1 × x2 এটা সমান হচ্ছে 0। তাহলে দেখো আমরা এখান থেকে দেখো একটা পাবো x1 - x2 সমান 0, আর একবার কি লিখতে পারবো x1 স্কোয়ার প্লাস x2 স্কোয়ার প্লাস x1 x2 এটা সমান হচ্ছে 0। এবার দেখো এগুলো প্রত্যেকটা তো রিয়েল নাম্বারের এলিমেন্ট, তাহলে এইখানে দেখো এইটা আমাদের 0 কন্ডিশন তখনই হোল্ড করবে, মানে এই টোটালটা ইকুয়াল 0 হবে যদি আমাদের কি হয় x1 আর x2 দুটোকে আমাদের একসাথে 0 হতে হয়। তো আমরা সেই জন্য কী করব এই টার্মটা নিয়ে শুধু ক্যালকুলেশন করব। তাহলে x1 - x2 সমান 0, তাহলে এখান থেকে আমাদের কি ইমপ্লাই করছে x1 সমান হচ্ছে x2। এবার আমরা এখানে কি ধরে নিয়েছিলাম এফ অফ x1 সমান এফ অফ x2, সেখান থেকে আমাদের কি ইমপ্লাই করলো x1 সমান হচ্ছে x2। তাহলে অতএব আমরা কি লিখবো, অতএব এফ অফ x1 সমান এফ অফ x2 ইমপ্লাইজ দ্যাট x1 সমান x2 ফর অল x1, x2 বিলংস টু হচ্ছে ক্যাপিটাল আর। তাহলে অতএব এফটা কি না, অতএব এফটা হচ্ছে এক এক। অতএব এফ ইজ 1 1, বা তোমরা লিখবে এফ হলো এক চিত্রণ। এবার আমরা দেখাবো 1 2 হচ্ছে কিনা। তাহলে 1 2 দেখানোর জন্য আমাদেরকে কি হতে হবে কোডোমেন থেকে একটা এলিমেন্ট হিসাবে যেটা প্রিমেজ ডোমেনে রয়েছে কিনা আমরা সেটা দেখাবো। তাহলে এখানে আমরা কি করব, এখানে আমরা ধরে নিচ্ছি যে ধরি এক্সটা হচ্ছে আমাদের আর, যেখানে আরটা হচ্ছে আমাদের ডোমেন, আর ওয়াই একটা এলিমেন্ট ধরছি আরে, যেখানে এই ওয়াইটা আমরা কোথা থেকে নেবো, এটা আমরা ধরে নেব কোডোমেন থেকে, এবং আমরা কি ধরে নেব ওয়াই সমান হচ্ছে এফ অফ এক্স। এবার এফ এক্স সমান আমাদের দেখো বলে দেওয়া রয়েছে 3x³ + 4, তাহলে ইমপ্লাইজ দ্যাট ওয়াই সমান হচ্ছে 3x³ + 4, তাহলে ইমপ্লাইজ দ্যাট আমরা এখান থেকে এক্সের ভ্যালুটা বের করব। তাহলে 3x³ সমান হচ্ছে y - 4, তাহলে x³ সমান হচ্ছে y - 4/3,
তাহলে অতএব এক্স সমান আমরা পাবো ওয়াই মাইনাস 4/3 হোল টু দি পাওয়ার 1/3। এবার দেখো আমি যদি এখানে যেহেতু রিয়েল নাম্বার মানে এই যে ম্যাপটা আমাদের হচ্ছে রিয়েল নাম্বার থেকে রিয়েল নাম্বারে তো ম্যাপিং, তাহলে এইখানে আমরা কি করব, এইখানে হচ্ছে আমাদের এক্স এর মান, এখানে হচ্ছে ওয়াই এর মান। তাহলে এখানে আমি দেখো ওয়াইয়ের জায়গাতে আমি যে কোনো সংখ্যা বসাতে পারি। তো ওয়াইয়ের জায়গাতে দেখো আমি যে কোনো সংখ্যায় বসাই না কেন আমরা কিন্তু ক্যালকুলেশন করে যে মানটা পাবো সেটা অবশ্যই একটা রিয়েল নাম্বার হবে। যেমন দেখো আমি যদি এখানে ওয়াইয়ের জায়গায় 4 বসিয়ে দিই, তার মানে কত হচ্ছে বলো তো, 4 মাইনাস 4/3 হোল টু দি পাওয়ার 1/3, মানে 0/সামথিং মানে 0, এবার 0-এর পরে কিছু সংখ্যা মানে সেটাও হবে 0। একই রকমভাবে যদি এখানে 1 বসাই, মানে 1 মাইনাস 4/3 হোল টু দি পাওয়ার 1/3, তার মানে এটা পাচ্ছি উপরে হচ্ছে -3/3, তাহলে -3/3 মানে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার 1/3, মানে এর মানটা -1 টু দি পাওয়ার 1/3। তার মানে এখানে দেখো আমরা যে সংখ্যাগুলোই পাই না কেন প্রত্যেকটা দেখো একটা করে রিয়েল নাম্বারের এলিমেন্ট হচ্ছে, মানে রিয়েল নাম্বারের মধ্যে থাকছে। অর্থাৎ এখানে আমরা ওয়াইয়ের প্রত্যেকটা মানের জন্য আমি কি পাবো, এক্সের একটা মান পাবো। অর্থাৎ আমরা কি পাচ্ছি, ওয়াইয়ের প্রত্যেকটা মানের জন্য যেহেতু আমরা এক্সের একটা মান পাচ্ছি, তার মানে এখানে যে যে এলিমেন্টগুলো রয়েছে প্রত্যেকটার আমি কি পাবো, একটা করে প্রি ইমেজ পাবো। তাহলে এখানে কি লিখবে ভাষাটা, না ওয়াইয়ের যে কোনো মানের জন্য, ওয়াইয়ের যে কোনো মানের জন্য এক্সের একটি মান পাবো, এক্সের একটি মান পাবো। অতএব এটা কি লিখতে পারি, অতএব প্রত্যেক ওয়াই বিলংস টু আর, যেখানে ওয়াইটা কোথাকার না কোডোমেনের, ওয়াই বিলংস টু আর এখানে ব্র্যাকেটে দিয়ে দেবে কোডোমেনের জন্য ডোমেন আর এ, ডোমেন আরে কমপক্ষে একটি প্রি ইমেজ পাওয়া যাবে, কমপক্ষে একটি প্রি ইমেজ পাওয়া যাবে। সুতরাং এফ অফ এক্স অপেক্ষকটি উপরিচিত্রণ, তাহলে এটা তোমরা শেষ পর্যন্ত উত্তর লিখে দেবে, না প্রত্যেক ওয়াই বিলংস টু আর কোডোমেনের জন্য ডোমেন আরে কমপক্ষে একটি প্রি ইমেজ পাওয়া যাবে। সুতরাং এফ এক্স অপেক্ষকটি হচ্ছে উপরিচিত্রণ, বা এফ হচ্ছে অন টু ম্যাপিং।